আজকে আমরা 10.3 শুরু করছি। 10.3 কি বলেছে? পরস্পরকে ছেদ করে এমন জোড়ায় জোড়ায় বৃত্ত আঁকো। প্রতি জোড়ায় কতটি সাধারণ বিন্দু থাকে? এমন সাধারণ বিন্দুর সর্বাধিক সংখ্যা কত? আমি 3 রকম বৃত্ত আঁকলাম। এখানে দুটো বৃত্ত দেখো একদম আলাদা আলাদা। এই দুটো বৃত্তর কোনো জায়গায় দুটো বৃত্ত ছেদ করে, তার মানে এটার মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই। প্রথমটা যেটা আঁকলাম এটার মধ্যে কি কোনো সাধারণ বিন্দু নেই। দেখো বিন্দু নেই। এখানের মধ্যে আঁকলাম, দেখো এখানের মধ্যে দুটো বৃত্ত এখানে মিট করলো, তার মানে এখানে কটা সাধারণ বিন্দু? আমি পুরো লিখছি না, এখানে কটা সাধারণ বিন্দু? একটি সাধারণ বিন্দু লিখে নেবে। এই যে এই বৃত্তটা কটা জায়গায় মিট করলো? দেখো দুটো বৃত্ত দুটো বিন্দুতে। তার মানে আমি যদি আরেকটা আরো করি, এখান থেকেও আনি, তার মানে সর্বাধিক দুটো বিন্দুই হয়, আর এর থেকে বেশি হয় না। এখানে কটা বিন্দুতে হলো? এখানে দুটো দুটো বিন্দু। তার মানে এমন সাধারণ বিন্দু সর্বাধিক সংখ্যা কটা? কটা হবে? দুটো। খালি দুই জায়গায় এটাকে মিট করে, যত ভেতরে আঁকি না কেন, আরো ভেতরে আঁকি না কেন, দুটো বৃত্ত দুটো বিন্দুতেই সর্বাধিক ছেদ করে। 1 নম্বর এখানেই শেষ। এখন 2 নম্বর করছি। 2 নম্বর করার আগে আমাদের একটু উপপাদ্যগুলো দেখতে হবে। উপপাদ্য 10.3, 10.4। 10.3 তে কি বলেছে? এখানে কোনো বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জের উপর অঙ্কিত লম্ব জেটিকে সমদ্বিখণ্ডিত করে। সবসময় লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত, কোনো লম্ব কেন্দ্র থেকে আঁকা এটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ওটারই উল্টোটা 10.4। এটার উপর বেস করেই আমাদের 2 নম্বর। 2 নম্বরে কি বলেছে? মনে করো তোমাকে একটি বৃত্ত দেওয়া হয়েছে, এই বৃত্তটির কেন্দ্র নির্ণয়ের জন্য একটি অঙ্কন প্রণালী বানাও। এটা তুমি যে কোনো ভাবে করতে, এইটাই যে করতে হবে নিয়ম এটা না। আমি একটা নিয়ম নিচ্ছি, তুমি অন্য নিয়মেও করতে পারো। তা আমি একটা নিয়ম দেখাচ্ছি, সেটা করি আগে। আমি একটু এঁকে নিয়েছি, দেখো এখানে আমি বৃত্ত এঁকেছি। মনে করি ও বৃত্তটির কেন্দ্রবিন্দু, আর এ বি আর সি ডি বৃত্তটির দুটো জে। দুটো জে দেখো এ বি আর সি ডি এসে জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি? এ জি ইকুয়াল টু ডিজি আর সি জি ইকুয়াল টু বিজি। আমরা কি জানি একটু আগে যে তোমাদেরকে উপপাদ্য থেকে, সমান যে কেন্দ্রকে সমান দূরত্বে থাকে। তার মানে এখান থেকে যদি আমি দুটো লম্ব আঁকি, তার মানে ও ইকুয়াল টু ও এফ। হ্যাঁ, এখন এটা মাঝখান থেকে আমি যদি তোমরা স্কেল দিয়ে পড়ো, আমি এখানে দুটো ত্রিভুজ হলো। এখন ত্রিভুজ ও ইজি ও ত্রিভুজ ও এফ জি থেকে পাই ও ইকুয়াল টু ও এফ। এটা তো আমরা বের করেছি। ও ই ইকুয়াল টু ও এফ, ইকুয়েশন 1। অ্যাঙ্গেল ও এ দুটো, এই অ্যাঙ্গেলগুলো কি 90 ডিগ্রি। তারপর অ্যাঙ্গেল ও ইজি, অ্যাঙ্গেল ও ইজি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এফ জি ইকুয়াল টু 90 ডিগ্রি। আর এই রেখাটা সমান ওজি ইকুয়াল টু ওজি, কারণ সাধারণ বাহু। ওজি ইকুয়াল টু ওজি, সাধারণ বাহু। তার মানে কি? অ্যাঙ্গেল ও ই জি সর্বাঙ্গ সম ট্রায়াঙ্গেল ও এফ জি। কোন শর্ত করলো? যেহেতু 90 ডিগ্রি, মানে আর এইচ এস শর্তানুযায়ী। এটা যদি, তার মানে আমাদের ওজি ইকুয়াল টু এফ জি, দেয়ারফর ওজি ইকুয়াল টু এফ জি। এটা কি দিয়ে? সিপি সিপি। এটুকু তোলো, আমি তারপর কিছুটা মুছি।
সরি আমি এখানে ভুল লিখেছিলাম, ইজি ইকুয়াল টু এফ জি। এখন দুটোর মধ্যে এখানটায় এইটা যোগ করি, এখানে এইটা যোগ করি, এ ই প্লাস ইজি ডিএফ প্লাস এফ জি। তার মানে কি দাঁড়ালো, এজি ইকুয়াল টু ডিজি। দেখো এটা বেড়ে গেল, এজি ইকুয়াল টু ডিজি। এখানে দেখো আমি যে তোমাদের একটা আসতে পারে যে আমি এটা কিসের জন্য যোগ করলাম, আমি এখানের মধ্যে লিখেছি, এখানটার মধ্যে যে এবি আমরা কি জানি, এবি ইকুয়াল টু সিডি। তো হাফ অফ এবি কত, এই হাফ অফ সিডি ডিএফ, ওই এটাকে এখানে যোগ করে এটা পেলাম। এখন আবার আমি এখানটাতে আমি করছি, এবি এখানে কি করেছি, যোগ করেছি, তো এখানে মাইনাস করে যদি এবি মাইনাস এজি, এবি মাইনাস এজি আর সিডি মাইনাস সিজি। দেখো এ বি মাইনাস এজি কি দাঁড়ালো, বিজি, আর সিডি মাইনাস ডিজি, সিডি মাইনাস, সরি এখানে লিখছেন ডিজি, সিডি মাইনাস ডিজি মানে সিজি। ওই যে আমার দুটোই প্রমাণ হয়ে গেছে। নেক্সট আমরা 3 নম্বর করছি। 3 নম্বরে কি দিয়েছে আমাকে, দেখো প্রশ্নটা 3 নম্বরে দুটো বৃত্ত দিয়েছে, দুটো বৃত্ত পরস্পর দুটো বৃত্ত দুটো বিন্দুতে ছেদ করে আমাকে কি বলেছে, বৃত্তটি যে প্রমাণ করতে হবে যে ওই এই রেখাটা যেটা যাকে সমদ্বিখণ্ডিত করে। তো আমি আঁকলাম দুটো বিন্দু বৃত্তের, এখানে এটার কেন্দ্রবিন্দু ও, এটা পি, আর এ বি হলো দুটোর বৃত্তের মাঝখানের যে, আমাকে প্রমাণ করতে হবে এই যেটাকে সমদ্বিখণ্ডিত করে। এখন অঙ্কন কি করলাম, আমি এগুলোকে যোগ করলাম, ও এ পি বি পি ও বি, এগুলি যোগ করলাম। এখন আমি এই দুটো ত্রিভুজ নিই, দেখো ও এ পি, এই যে এই ত্রিভুজটার এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ থেকে কি পাই, দেখো ও এ ইকুয়াল টু ও বি, এই দুটো কি সমান ব্যাসার্ধ, সমান ব্যাসার্ধ। একইভাবে পিএ ইকুয়াল টু পিবি, পিএ ইকুয়াল টু পিবি, এটাও কি সমান ব্যাসার্ধ। আর ওপি ইকুয়াল টু ওপি, ওপি ইকুয়াল টু ওপি, এটা সাধারণ বাহু। তাহলে কি এই দুটো ত্রিভুজ ও এ পি সর্বাঙ্গ সম ত্রিভুজ ও বি পি, কি দিয়ে পেলাম, এস 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 শর্টটা বুঝে। এখন বলতে পারি আমি অ্যাঙ্গেল এ ও পি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ পি ও, অ্যাঙ্গেল এ ও পি, এ ও পি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ পি ও, এটা কি দিয়ে, সিপি সিটি। এই অ্যাঙ্গেল সমান মানে আমি এটা এখন বলতে পারি না, অ্যাঙ্গেল এ ও এস, এ ও পি আর এ ও এস কথা তো সমান, তেমনি এ পি ও আর এ পি এস সমান কথা, আমি লিখলাম এ ও এস ইকুয়াল টু অ্যাঙ্গেল এ পি এস। এটা কিন্তু বেশ লম্বা, আর একটু করতে হবে, আমি কিছুটা উপর করো, আমি উপরটা কিছুটা মুছবো, এটুকু আগে তুলে নেব।
এখানটা আমরা একটু লিখতে ভুল করেছিলাম, অ্যাঙ্গেল এ ও পি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওপি। তারপরে আমি কি করলাম, পি যদি হয় AOS ইকুয়াল টু BOS। এখন এই দুটো ত্রিভুজ নিই, অ্যাঙ্গেল AOS আর BOS, এই দুটো ত্রিভুজ থেকে কি পাই, ও ইকুয়াল টু OB, ওই আঁকের মতো সমান ব্যাসার্ধ, OA ইকুয়াল টু OB সমান ব্যাসার্ধ। তারপরে যেখানে মধ্যে আছে অ্যাঙ্গেল AOS, অ্যাঙ্গেল AOS ইকুয়াল টু অ্যাঙ্গেল BOS, ইকুয়েশন 1, আর OS ইকুয়াল টু OS, সাধারণ বাহু। Therefore, triangle AOS সর্বাঙ্গ সম triangle BOS। তাহলে আমরা বলতে পারি AS ইকুয়াল টু BS, CP CT। এটা যদি ইকুয়াল হয় তাহলে আবার আমরা বলতে পারি ASO, অ্যাঙ্গেল ASO ইকুয়াল টু অ্যাঙ্গেল BSO, এটা CP CT। এটা 2 নম্বর দিক, এটা 3 নম্বর। এখন অ্যাঙ্গেল ASO প্লাস অ্যাঙ্গেল BSO ইকুয়াল টু, এই দুটো অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। Therefore, অ্যাঙ্গেল ASO অ্যাঙ্গেল BSO ইকুয়াল টু হাফ ইন্টু 180 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এটা দেখো লম্বভাবে সমদ্বিখণ্ডিত হলো। আজকের জন্য এখানে এটা একটু বেশ বড়, কিন্তু এটাকে কয়েকবার তোমরা নিজেরা করো, কারণ নাহলে করতে অসুবিধা হবে তোমাদের। তার মানে কি বোঝালো, এটা 90 ডিগ্রি মানে এটা লম্বভাবে সমদ্বিখণ্ডিত হলো। আগে আমরা দেখলাম এটা আলাদা, এটা সমানভাবে সমদ্বিখণ্ডিত, আর এটা যেহেতু 90 ডিগ্রি তার মানে লম্বভাবে সমদ্বিখণ্ডিত হলো। আশা করি তোমরা বুঝেছো। আজকের জন্য এখানেই শেষ করছি। 10.3 আমাদের শেষ।